চীনের তরফ থেকে হামলা শুরু হতে চাইনিজ নৌবাহিনীর বিরুদ্ধে ডিরেক্টলি এবারে ভারতও নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে এখন কিন্তু ভারত কেবলমাত্র নিজেদের নয়, বরং প্রয়োজন পড়লে আমাদের মিত্র দেশের ওপর হামলা হলেও লড়াইয়ের জন্য তৈরি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, এতদিন পর্যন্ত আমেরিকার মতন দেশ তাদের পার্টনার দেশকে রক্ষা করার জন্য নিজেদের সেনা পাঠাতো, আর আজ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। এখন ভারত নিজেদের যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, তাও চীনের বিরুদ্ধে অন্য দেশকে রক্ষা করার জন্য। কেননা সবার আগে এই ভিডিওটা দেখুন, এটা ফিলিপিন্সের কোস্টগার্ড পাবলিশ করেছে, যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে কিভাবে চীনের জাহাজ ফিলিপিন্সের জাহাজের ওপর লাগাতার ওয়াটার ক্যানেন দ্বারা অ্যাটাক করছে। আর এখানে একটা নয়, বরং পরপর দুটো জাহাজ মিলিতভাবে ফিলিপিন্সের একটা নর্মাল সাপ্লাই জাহাজকে ঘিরে ধরে এবং কন্টিনিউয়াসলি এমনভাবে অ্যাটাক করেছে যে জাহাজটা কিন্তু খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর ভিতরে যে ক্রু মেম্বাররা ছিল তারা তো একটুর জন্য প্রাণে বেঁচে গেছে। আর স্বাভাবিকভাবেই এটা কিন্তু ফিলিপিন্সের ওপর ডিরেক্ট অ্যাটাক ছিল, যেখানে চীনের নৌবাহিনী ফিলিপিন্সের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে এই হামলা চালিয়ে এটা দেখানোর চেষ্টা করছে যে কে এখানে বেশি শক্তিশালী। আর স্বাভাবিকভাবে তারপর থেকেই কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে একবারের জন্য তো ওদিকে আমেরিকার নৌবাহিনীকেও ফিলিপিন্সের দিকে পাঠাতে বাধ্য হয়। এছাড়াও ফিলিপিন্সও থামার মতন মুডে ছিল না, ওরাও চীনের অ্যাগ্রেশনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত ধমকিও দেয় যে যদি এটা না থামে তাহলে কিন্তু চীনের অ্যাম্বাসেডারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং চীনের সাথে ফিলিপিন্সের যে সম্পর্ক সেটা এখানেই শেষ। আর বন্ধুরা, আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর ভারতের তরফ থেকে চীনের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন নিয়েছে তা কিন্তু গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। এই রিপোর্টটা দেখুন। গতকাল ফিলিপিন্সে আমাদের যে অ্যাম্বাসেডার রয়েছে তিনি অফিসিয়ালি কনফার্ম করেন যে হ্যাঁ, আমাদের নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ অলরেডি ফিলিপিন্সে পৌঁছে গেছে। অর্থাৎ একদিকে চীনের নৌবাহিনী যে হামলা চালিয়েছে, ওদিকে ভারত কী করে, নিজেদের একটা ওয়ারশিপ যার নাম আইএনএস কাদমাট তাকে রওনা করে দেয় ফিলিপিন্সের দিকে। আর মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে এই যুদ্ধজাহাজ ফিলিপিন্সে পৌঁছতে ওদের নৌবাহিনীর সাথে মিলিতভাবে চীনের বিরুদ্ধে একটা ছোটোখাটো এক্সারসাইজ করবে। আর শুধু তাই নয়, আমাদের অ্যাম্বাসেডার খোলাখুলি জানিয়ে দিয়েছে যে আমরা ফিলিপিন্সের সাথে আছি আর ফিলিপিন্সকে ফুল সাপোর্ট দেবে ভারত। মানে এর থেকে স্ট্রং মেসেজ আর কি হতে পারে। এখানে ভারত সরাসরি চীনকে একটা ধমকি দিল যে এখন কিন্তু ফিলিপিন্স ভারতের ইনফ্লুয়েন্সের আন্ডারে, আর যদি চায়না এভাবে হামলা করে তো ডেফিনেটলি ভারতকেও কিছু না কিছু তো করতেই হবে। আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, এই হামলা ভারতের জন্য বিরাট বড় একটা সুযোগ এনে দিয়েছে। এটা ডিসেম্বর মাস, আর কয়েকদিন পরেই আমাদের ব্রহ্মোস মিসাইলের ডেলিভারিও শুরু হবে ফিলিপিন্সকে। আর স্বাভাবিকভাবে যেভাবে ভারত এই হামলার দরুন নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে একটা মোরাল সাপোর্ট দিয়েছে, এর ফলস্বরূপ কিন্তু ফিলিপিন্স আরও বেশি করে ভারতের উপর নির্ভর হয়ে যাবে। আর যে অতিরিক্ত ডিল হওয়ার কথা ছিল, স্পেশালি ওদের আর্মির জন্য অতিরিক্ত ব্রহ্মোস মিসাইল, ওদের কোস্টগার্ডের জন্য নেভাল হেলিকপ্টার এবং তার সাথেই অ্যাটাক হেলিকপ্টারের ডিল, এগুলো করা ছাড়া ফিলিপিন্সের কাছে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। কারণ চীনের বিরুদ্ধে লড়তে হলে ফিলিপিন্সকে নিজেদের যে সেনাবাহিনী তাকে আরও বেশি স্ট্রং করতে হবে। অর্থাৎ সোজা ভাষায় চায়না এখানে ইনডাইরেক্টলি ভারতকে একটা সাপোর্ট দিল হাতিয়ার এক্সপোর্ট বুস্ট করার জন্য। আর কয়েকদিন পরেই ভারতের যে ব্রহ্মোস মিসাইল সেটা কিন্তু চীনের সীমান্তে ডিপ্লয় হতে না হতেই চীন আবারও এর বদলা নেওয়ার চেষ্টা করবে। ফলে ওভারঅল ভারত নিজেদের একটা গ্লোবাল মিলিটারি শক্তি হিসেবে দেখাতে শুরু করে দিয়েছে। আর সাউথ চায়না সিতে চীনের বিরুদ্ধে নিজেদের নৌবাহিনীকে পাঠানো, তা আবার এমন একটা দেশে যারা ভারতের নতুন ডিফেন্স পার্টনার, এটা কিন্তু ডিরেক্টলি ইঙ্গিত ছিল যে ভারত চীনের দরজায় গিয়ে লড়াই করার জন্য তৈরি, যেমনটা আমেরিকা এত বছর করে এসেছে। ফলে লাস্ট কয়েক বছরে খেয়াল করুন, কখনো ভুটানের জমি চীনের হাত থেকে ছিনিয়ে আনা, সাউথ চায়নাতে লড়াইয়ের দরুন যুদ্ধজাহাজ পাঠানো, এই সব কিছু কিন্তু তার প্রমাণ যে ভারত আজকের দিনে কতটা শক্তিশালী এবং চীনের বিরুদ্ধে না কেবল নিজের দেশ বরং প্রয়োজনে বাকি দেশকেও রক্ষা করার মতন পজিশনে রয়েছে। স্পেশালি ভারত যদি এই পুরো ভারত মহাসাগর রিজিয়নের মেন লিডার হতে চায় তাহলে তার জন্য শক্তি প্রদর্শন তো করতেই হবে। আর এই সব কিছু কিন্তু তার একটা ছোটোখাটো ট্রেলার বলতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।